গতকাল অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেওয়ার সময় বানচালের চেষ্টা করা হয়, সেই নিয়ে এই মুহূর্তে ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি। সুপ্রিম কোর্টকে আমি এটা তাকাতে বলবো যে এই ধরনের কাণ্ড কারখানা, এই রকম একটা অদ্ভুতুরে কাণ্ড কারখানা, একটা নৈরাজ্যপনা, একটা ভালোখিল্যপনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এইভাবে চালানো হচ্ছে। এটা মানে কিছু বলার নেই। এই কারণে মানে এটা আরো দুঃখের যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে বহুদিন আগে তিনজনের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনজন উপাচার্যের প্যানেল পাঠিয়ে দিয়েছেন। সেই ডেট ওভার হয়ে গেছে, 6 সপ্তাহ কেটে গেছে। সেখানে উপাচার্যকে হঠাৎ করে সরিয়ে দিয়ে উনি একজন পার্মানেন্ট উপাচার্য দিতে পারতেন মুখ্যমন্ত্রীর তালিকা থেকে। মুখ্যমন্ত্রী যাকে 1 নম্বরে রেখেছেন তিনি সেটা করলেন না, মুখ্যমন্ত্রীর তালিকা গ্রহণ করলেন না, বরং তিনি ইউনিভার্সিটিটাকে একটা অচল অবস্থা টেনে আনলেন। আমি তো বলবো যে তথাকথিত যাদবপুরে তথাকথিত যে শক্তিশালী অধ্যাপক সংগঠন, যারা সিসিটিভি বসবে কি বসবে না তাই নিয়ে মতামত দিতে পারে, নিকারাগুয়ার বিপ্লব হয়েছিল কি হয়নি তাই নিয়ে মতামত দিতে পারে, এখানে তাদের বিশ্ববিদ্যালয়কে যে এইভাবে অচল অবস্থার দিকে ঠেলে দেওয়া হলো, আমি এই শক্তিশালী শিক্ষক সংগঠন তথাকথিত তারা কি স্টেটমেন্ট দেয় আমি আপনাদের থেকে জানার জন্য আমি আগ্রহ বোধ করছি আপনাদের মাধ্যমে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনা কালকে, সেটা নিয়ে এসএফআই প্রশ্ন করছে যে প্রশ্নগুলো এখানে হচ্ছে সেখানে তো করে উঠবে। সেখানে কারা তুলছে প্রশ্নগুলো? কারা তুলছে? যে এসএফআই তুলছে। তাদের তো মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা এখানে এসে ওখানে না থেকে এখানে এসে আপনার পার্টিটাকে স্ট্রেংথেন করুন না। এই রাজনৈতিক প্রশ্নগুলোর কি প্ল্যাটফর্ম কি ওইটা, ওই জায়গাটা? আমার মনে হয় না। সমস্ত মানুষ কালকে দেখেছেন কি হয়েছে এবং এটা যে কতটা সংকীর্ণ চিন্তা ভাবনা সেটা প্রমাণ হয়ে গেছে কাল। আরেকটা প্রশ্ন বিজেপি তুলছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছে যে ভারতবর্ষ ইকোনমিক্যালি কতটা একদম 1 নম্বর এগিয়ে যাচ্ছে, তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশ সম্পর্কে বিদেশে বলছেন না, তিনি রিফার করেন। এইটাকে কি ভালো লাগছে? এটা আমি এই ঘটনাটা আমি দেখিনি। এই ঘটনাটা আমি পুরোটা ভিডিও ফুটেজ দেখব, তারপর আমি বলতে পারবো। আমি তো বলছি যে আমি পুরোটাই দেখেছি আজকে সকালবেলা। তারপর আমার অন্যান্য কাজ ছিল, আমি এটা পুরোটা আমি আর এই ঘটনাটা জেনেছি আমি কুণাল ঘোষের পোস্ট থেকে, সেখানে এটার কোনো উল্লেখ ছিল না। তারপর আমি ভিডিও গিয়ে দেখলাম, সেখানে ওই জায়গাটুকুই দেখা যাচ্ছে। আপনি যে অংশটা বলছেন এটা আমায় জানতে হবে। দেখুন, মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি কি বলেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তিনি তার অবজারভেশনের কথা বলেছেন, এটা তো তার তো আর রায় লেখেননি, এটা তার অবজারভেশন, এটা তার দৃষ্টিভঙ্গি। সেখানে তার প্রত্যুত্তরে কোনো টিকা টিপ্পণী বা কোনো সংযোজন বা কোনো মন্তব্য আমি করতে এক্ষেত্রে অপারগ। এখনো কথার পর্যায়ে আছে, তবে আমি আশাবাদী নিশ্চয়ই হবে, খুব দ্রুতই হবে।